প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাও আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। আর ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। যেহেতু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পিভিএইচপি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর, সড়ক, ঢাকা 1000। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নাধীন যে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নের শর্তে সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন চাইল্ড রাইটস অফিসার নিবে, এটা হচ্ছে 40,000 টাকা বেতনে মাসিক বেতন। আর পদের সংখ্যা 64টি। আর এটার জন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি সমান, শিশু সুরক্ষা বিষয়ক কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা, এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, প্রশিক্ষণ চালানোর অভিজ্ঞ দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্প, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি হাব অর্গানাইজার, এটা হচ্ছে মাসিক বেতন সাকল্য 20,000 টাকা, 250 জন নেবে। এটার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিশু সুরক্ষা কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফ যথাযথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা আর সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, মাসিক বেতন সাকল্য 17,061 টাকা, 17,610 টাকা, পদের সংখ্যা একটি, এসএসসি সমান পাস, সংশ্লিষ্ট কাজে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তা প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফ যথাযথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পের কাজে পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড, মাসিক বেতন সর্বসাকল্য 17,610 টাকা, পদের সঙ্গে একটি, অষ্টম শ্রেণী সমান, সংশ্লিষ্ট কাজে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তার পরিচালিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যথাযথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্প কাজের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার, মাসিক বেতন দেখতে পাচ্ছেন 17,610 টাকা, পদের সঙ্গে একটি, অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে করার 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা প্রচলিত প্রকল্পে, বিশেষ করে বাংলাদেশ সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কে প্রকল্পের কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অন্যান্য শর্তগুলো, অর্থাৎ প্রার্থীগণকে যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন www.
jobs.gov.bd ওয়েবসাইটে আগামী 25শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বয়স গণনার ক্ষেত্রে 25/6/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 50 বছর এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকারি আধা সরকারি সহায়তা প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের পত্রের মূল কপি বিশেষভাবে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক কোনো অসত্য মিথ্যা প্রমাণিত হলে যে কোনো প্রকার প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং নিয়োগ বাতিল করার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীর প্রাসঙ্গিক অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা যাচাই করে একটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারী লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। আর পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে যথাসময়ে ইমেল SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। আর এটার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত আরও তথ্যগুলো জানতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল স্থগিত আংশিক সম্পূর্ণ পরিবর্তন এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন। প্রযোজ্য ক্ষেত্রে সাকল্য বেতন হতে হবে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আর কি পাওয়া যাবে অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জব পোর্টালে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় অন্য তথ্য SMS এর মাধ্যমে www.mowca.gov.bd ওয়েবসাইটে জানানো হবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এখানে যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো অবশ্যই আপনারা আর কি সংরক্ষণ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রে পূরণ ও পরীক্ষার ফি বাবদ অফারেরযোগ্য 115 টাকা ব্যাংকিং বিকাশ নগদ ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনে ফর্মে পাওয়া যাবে পরিশোধ করতে হবে। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানার সাপেক্ষে উপযুক্ত সনদ সহ সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা হবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। তো দেখতে পাচ্ছেন এটা স্বাক্ষরিত করেছেন 4/6/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মহিলা ও বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।